আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ইফতার স্পেশাল একটি মুখরোচক পাকোড়া রেসিপি শেয়ার করব। আর সেটি নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেটি হচ্ছে নুডলস পাকোড়া। এটি তৈরি করা খুবই সহজ এবং ঝটপটে তৈরি করা যায় এরকম একটি স্ন্যাক্স আইটেম। তো এটি তৈরি করার জন্য আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের একটি নুডলসের প্যাকেট নিলেই হবে। যেহেতু আমি আজকে নুডলসের পাকোড়া তৈরি করব, সেজন্য আমি নুডলসগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, এতে আমার পাকোড়া তৈরি করতে সুবিধা হবে। তো যাই হোক, এদিকে আমি নুডলসটাকে সেদ্ধ করার জন্য পানি গরম করতে দিয়েছি। আর নুডলসটাকে এখন আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। তো 2 মিনিট পর আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা স্ট্রেনারে নিয়ে এর থেকে পানিটা ঝরিয়ে নেব। নুডলসটা হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন আমি এতে এক এক করে কিছু ভেজিটেবল অ্যাড করব। তো প্রথমেই আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর এবং বাঁধাকপি কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। আপনারা চাইলে এখানে ভেজিটেবল হিসেবে আলু কুচিও কিন্তু দিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটি নুডলসের প্যাকেট মশলা। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব এতে কিছু গ্রেট করা মোজারেলা চিজ। আর এই চিজটা দিলে এই পাকোড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর বাচ্চারাও কিন্তু চিজ অনেক বেশি পছন্দ করে। আপনার কাছে যদি চিজটা অ্যাভেলেবেল না থাকে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এখন আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। আর এতে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, একটু আলতো হাতে সুন্দর করে মেখে নিলেই হয়ে যাবে। তো এই যে আমার নুডলসটা মাখানো হয়ে গিয়েছে। আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর এতে সামান্য লবণ দিয়ে এটাকে আমি এখন ফেটিয়ে নেব ভালো করে। আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এদিকে আমি আরও একটি নুডলসের প্যাকেট নিয়ে এটাকে আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কারণ আমি পাকোড়াটাকে ডিমে চুবিয়ে এই শুকনো নুডলসে গড়িয়ে কোট করে নেব। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, এতে পাকোড়াটা বানাতে সুবিধা হবে আর এটা হাতে লেগে থাকার সম্ভাবনা থাকবে না। তো এই যে মাখানো নুডলস থেকে আমি কিছু নুডলস নিয়ে এভাবে গোল শেপ করে পাকোড়াগুলো আমি বানিয়ে নেব। পাকোড়াটাকে গোল করে বানিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ডিমে চুবিয়ে নেব। তারপর এটাকে আমি ডিম থেকে তুলে সেই ছোট ছোট করে ভেঙে রাখা শুকনো নুডলসের ওপর চারদিকে ভালো করে গড়িয়ে কোট করে নেব। তো এই যে আমি একটি পাকোড়া বানিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গিয়েছে। দেখুন, এগুলোকে দেখতে একদম কদম ফুলের মতো লাগছে, তাই না? এখন এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। তো আমি পরিমাণ মতো কিছু তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হালকা গরম করে এখন সব নুডলসের পাকোড়া এতে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পাকোড়াগুলোর এক পাশটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো আমি পাকোড়াগুলো দুপাশই ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেব। তো দেখলেনই তো, খুব সহজে কম সময়ে ঝটপট এটি তৈরি করা যায়। এটা বিকেলে নাস্তা এবং বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে এটি। তো অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটি নুডলস পাকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।